আমার প্রিয় বন্ধুরা, সহযাত্রীরা, আজ যারা বসে এই ভিডিওটি দেখছো দ্বিধা নিয়ে, ক্লান্তি নিয়ে অথবা দারুণ কোনো স্বপ্ন বুকে চেপে, তোমাদের প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। তোমরা কি কখনো পাহাড় দেখেছো? বিশাল, অটল, দুর্ধর্ষ। পাহাড় যেন বোঝাতে চায় তুই পারবি না, এত কষ্ট, এত পথ। কিন্তু এই পাহাড়ের গায়ে যে সহস্র পথ চলার চিহ্ন, সেগুলো কিন্তু পাখির আঁচড় না, সেগুলো মানুষের সৃষ্টি। মানুষ যারা প্রথম পা দিয়েছিল অজানায়, ভয়কে সঙ্গী করে, অবিশ্বাসকে গলায় জড়িয়ে। আমি আজ তোমাদের বলতে এসেছি, তোমাদের ভেতরে যে শক্তি আছে, পৃথিবীর যে কোনো পাহাড় তার কাছে তুচ্ছ। প্রথম সত্য, ভয়কে আলিঙ্গন করো, পলায়ন নয়। আমরা প্রায়শই ভাবি সফল মানুষরা ভয় পায় না। ভুল। ভয় তারাও পায়, আমাদের চেয়েও বেশি। শুধু পার্থক্য হলো তারা ভয়কে বাধা বলে মানে না, তারা তাকে রাস্তার পাথর ভেবে তাতেই ভর করে এগিয়ে যায়। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, সাহসী সেই নয় যে ভয় পায় না, সাহসী সেই যে ভয়কে জয় করে। ভয় তোমার শত্রু না, সে তোমার প্রহরী। সে বলছে সাবধান, পথ কঠিন। আর তুমি বলবে আমি জানি, তবু যাব। তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা কি? চাকরি না পাওয়া, প্রেমে হারা, ব্যবসা ডুবা, পরীক্ষায় ফেল? আরে সেসব তোমার পরিচয় নয়, সেসব তোমার অধ্যায় মাত্র। পুরো বই তো এখনো বাকি। হার মানলে খেলা শেষ, কিন্তু লড়াই চললে সব সম্ভব। দ্বিতীয় সত্য, শুরুটাই সবচেয়ে বড় জয়। অনেকেই অপেক্ষা করে নিখুঁত সময়ের জন্য। প্রথম যেন নিখুঁত সময় বলে কিচ্ছু নেই, এখন কথাটাই সবচেয়ে নিখুঁত। আমি জানি কি কঠিন প্রথম পা ফেলা। সেই সকালটা যখন সব কিছু ঠিক নেই, যখন অর্থনীতি মন্দা, যখন তোমার চারপাশের লোকেরা হাসে, তুই পারবি না রে ভাই। তখন ভেতরের কণ্ঠস্বরও বলে, থাক না, আরাম কর। কিন্তু ভাবো, দেখো, যখন বড় একটি গাছ আজ দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায়, সেও একদিন ছিল বীজ। আর সেই বীজ মাটি চিরে বেরোতে গিয়েছিল অন্ধকারে। মাটির নিচে আছাড় খেয়েছিল পাথর, রোদের অভাবে ভিজেছিল অশ্রুতে, তবুও একদিন মাথা তুলেছিল। তোমার শুরুটা যত ছোটই হোক না কেন, প্রতিদিন 1% এগোলেও 1 বছরে তুমি 37 গুণ বেশি দক্ষ হবে। এটাই যৌগিক বৃদ্ধির জাদু। একটু ভাবো, তুমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিট কোনো দক্ষতা বা জ্ঞানে ব্যয় করো, মাস শেষে 5 ঘন্টা, বছরে 60 ঘন্টা, এর চেয়েও বড় কথা, তোমার মনোভাব বদলে যাবে। তুমি ভাবতে শুরু করবে, আমি করতে পারি। তৃতীয় সত্য, ব্যর্থতা নেই, শুধু শিক্ষা আছে। আমাদের সমাজ ব্যর্থতাকে পাপের মতো কথা বলে। শুনলে মনে হয় যেন ব্যর্থ হওয়া মানে মৃত্যু। কিন্তু ইতিহাসের পাতায় যাদের নাম সোনার অক্ষরে লেখা, তারা ব্যর্থ হয়েছেন বারবার। আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন 22 বছর বয়সে। রাজনীতিতে হেরেছিলেন কয়েকবার, মানসিক বিপর্যয় পেরিয়েছিলেন। তিনি যদি সেই পথে একবার থেমে যেতেন, আমেরিকার মানচিত্র আজ অন্যরকম হতো। স্টিভ জবসকে তার নিজের কোম্পানি অ্যাপেল থেকে বের করে দিয়েছিল, তিনি হার মানেননি। আবার ফিরে এসে তৈরি করেছিলেন আইফোন, যা দুনিয়াকে পাল্টে দিল। প্রতিটি ব্যর্থতা তোমাকে নখ বলে সাজায়, রুক্ষ পাথরকে হীরায় পরিণত করে, আলাদা করে দেয় কে কেবল স্বপ্ন দেখে আর কে স্বপ্ন বাঁচতে পারে। মনে রেখো, নদী কখনো সোজা যায় না, বাঁক খায়, পাহাড় কেটে যায়, শৈলশিরা এড়িয়ে চলে, কিন্তু ঠিক গন্তব্যে পৌঁছায়। বাঁকগুলো তোমার ব্যর্থতা, সেগুলোই তোমাকে কৌশলী, সবল, সৃষ্টিশীল করে তোলে। চতুর্থ সত্য, পরিবেশ বদলাও, নিজেকে ঘিরে রাখো ইতিবাচকতায়। একা লড়া কঠিন। তুমি যত শক্তিমানী হও, চারপাশের কথা শুনতে শুনতে একসময় বিশ্বাস করতে শুরু করবে যে হয়তো সত্যি পারবে না। তাই ঘিরে রাখো সেসব মানুষকে যারা তোমায় বলবে তুই পারবি, যারা তোর পড়ে যাওয়া দেখলে দুহাত বাড়িয়ে দাঁড়াবে, যারা তোর সফলতায় সত্যিকারের আনন্দ পাবে।
সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিনিয়ত নেতিবাচক ভাইরাস ছড়ায়, অযথা সমালোচনা করে, ওদের তোমার জীবনের সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র হতে দিও না। তোমার সিনেমার হিরো তুমি, আর তোমার ডিরেক্টর, প্রযোজক তোমার মন। পঞ্চম সত্য, নিয়মানুবর্তিতা স্বাধীনতা এনে দেয়। আমরা মনে করি স্বাধীনতা মানে যা ইচ্ছা করা, কিন্তু সত্যিকারের স্বাধীনতা আসে নিয়ন্ত্রণে। তুমি যখন নিজের খাওয়া, জাগার সময়, কাজের অভ্যাস, মন সংযত করতে শিখবে, তখন তুমি আকাশ ছুঁবে। জিম রন বলেছিলেন, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোল অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। দুঃখের বিষয় হলো মানুষের মস্তিষ্ক অলসতাকে পছন্দ করে, তাই বর্ষ সকালে ঘড়ি বাজলেই উঠে পড়তে কষ্ট হয়। কিন্তু তুমি যে কষ্ট করছো সেটা কিন্তু সোনার বিনিময় নয়, ডায়মন্ডের বিনিময়, অর্থাৎ তোমার স্বপ্নের বিনিময়। কঠিন অভ্যাসগুলো তৈরি করতে ৬৬ দিন লাগে। ৬৬ দিনের আত্মশাসন, আর তারপর সারা জীবনের জয়। মূল্য দিতে ইচ্ছুক হও। যাত্রা শেষ নয়, যাত্রাই আশ্রয়। আমার কথাগুলো তোমার মনে থাকবে না রোজ, কোনো স্পিচ তোমার জীবন বদলে দেয় না, কেবলই অনুপ্রাণিত করে। প্রকৃত বদল আনবে তুমি নিজেই। কাল সকালে বিছানা ছাড়ো, ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলো, এক পৃষ্ঠা বই পড়ো, কিংবা গিটারে একটা কর্ড বাজাও। ছোট ছোট জয় জমা হতে থাকুক, একদিন দেখবে পাহাড় চড়ে ফেলেছ। বিশ্বাস করো, পৃথিবীর ধনকুবেররা বা পায়ের নিচে মাটি নেই যাদের, তারা আসলে অসাধারণ নয়। অসাধারণ তারাই যারা অবিরত জাগে, ভাঙে না, পুড়ে যায় না, জ্বলতে থাকে। সুতরাং আজই বলো নিজেকে, আমি আমার চেয়ে বড় স্বপ্ন দেখব। আমি ভয় পাবো, কিন্তু পিছু হটব না। আমি বারবার পড়ব, কিন্তু প্রতিবার নতুন করে উঠে দাঁড়াবো। কারণ এটাই আমার সময়, এটাই আমার গল্প। আজ থেকেই শুরু করো, কোনো দেরি নেই, কোনো দোষ নেই, কোনো বয়স নেই। তোমার ভেতর যে আগুন জ্বলে, তাকে নিভতে দিও না। জয় তোমারই হবে, জয় সবারই হবে যে লড়াই থামায় না। ধন্যবাদ তোমাদের সবাইকে।